আমরা সফটওয়্যারের মাধ্যমে প্রোগ্রামিং করা শিখব ও সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন এবং যারা মোবাইল ইউজার রয়েছেন মোবাইলের মাধ্যমে আপনারা প্রোগ্রামিং করতে চাচ্ছেন তারা কিভাবে প্রোগ্রামিং করবেন এবং অ্যাপটা ডাউনলোড করবেন সেটার পুরো ডিটেইলস আগে ভিডিওতে দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটি দেখে আসতে পারেন এবং ওই ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে। সো ভিডিও কোনো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আমরা চলে এসেছি কম্পিউটারের মূল স্ক্রিনে। এখন আমাদেরকে আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করেছি এই সফটওয়্যারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এই জন্য আপনারা প্রথমে সার্চ বক্সে আসবেন। এখানে আসার পর আপনারা ক্লিক করলে আপনাদের সামনে সার্চ বক্সটা শো হবে। তো এখানে আপনারা লিখবেন IDLE। IDLE লেখার পর আপনাদের সামনে যে পাইথনের সফটওয়্যারটা আছে এই সফটওয়্যারটা শো হবে। তো শো হতে একটু সময় লাগবে। তো এটা চলে এসেছে আইডিএল, আমরা যেটা ডাউনলোড করেছি। তো এটা আমাদেরকে ওপেন করতে হবে, আর আমরা ওপেন করে দিয়েছি। তো ওপেন হতে একটু সময় লাগবে, আপনারা ওয়েট করবেন। তো আমরা আমাদেরকে কি করতে হবে, প্রথমে আপনারা প্রথমে প্রোগ্রামিংটা করার আগে আপনাদেরকে যে রুলস গুলো প্রথম মানতে হবে। প্রথমে আপনারা ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এই যে ফাইলটা আছে এই ফাইলটাকে আপনি সেভ করে ফেলবেন। ঠিক আছে, ফাইলটাকে সেভ না করলে কিন্তু হবে না, আপনাকে অবশ্যই ফাইলটা সেভ করে দিতে হবে। তো সেভ করার পর আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা ড্রাইভে এটা সেভ করে নেবেন। তো আমি অ্যাপ ড্রাইভে এটা সেভ করে নিচ্ছি। আপনি আপনার যে কোনো নামে আপনি সেভ করে নিতে পারেন। তো আমি এভাবে সেভ করে দিচ্ছি, কারণ আমরা যখন প্রোগ্রামটা রান করাবো তখন সে নিজেই সেটাকে সেভ করতে বলবো। যদি আমরা এটাকে সেভ না করি প্রোগ্রামটা করার পর রান করার সময় সেটা রান হবে না। এই জন্য আমরা প্রথমে ফাইলটাকে সেভ করে নিতে হবে। তো ফাইলটাকে সেভ করার পর আমরা এখানে আবার প্রোগ্রামটা করবো। এখন আমরা প্রোগ্রামটা হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সংখ্যার প্রোগ্রাম। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমাদেরকে যেহেতু আমরা পজিটিভ এবং নেগেটিভ সংখ্যার প্রোগ্রাম নির্ণয় করবো এই জন্য আমরা একটা ইনপুট। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, প্রথমত আমাদেরকে যেহেতু আমরা পজিটিভ এবং নেগেটিভ সংখ্যার প্রোগ্রাম নির্ণয় করবো এই জন্য আমরা একটা ইনপুট নিব। আমরা একটা ইনপুট নিব, এই ভেরিয়েবল মানে একটা ভেরিয়েবল আমাদেরকে ইনপুট দিতে হবে। তো এই জন্য আমরা প্রথমে এই ভেরিয়েবলটা লিখবো। তো প্রথমে আমরা কি লিখবো, যেহেতু আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি ইকুয়াল অর্থাৎ সমান, ইকুয়াল মানে হচ্ছে সমান। তারপর হচ্ছে ইন্ট, আমরা এবার একটা আপনাদেরকে ব্র্যাকেট দিতে হবে ইনপুট কোড, তারপরে আর যে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেটটা দেওয়ার পর আর আমাদেরকে কিন্তু কোটেশন দিতে হবে। আমরা একটা পাঠের মাধ্যমে জেনেছি কোটেশন সম্পর্কে। আমরা কোটেশনের ভিতরে যাই লিখি না কেন সবগুলো কিন্তু ঠিক থাকবে, আমরা যা লিখি তাই হবে। কিন্তু কোটেশন দুইটি দিয়ে শুরু করেছি, দেখেন আপনারা এখানে খেয়াল করুন, এখানে দুইটা কোটেশন দেওয়া আছে। তারপর আমরা এখানে লিখবো এন্টার ভ্যালু ভ্যালু, ঠিক আছে। এটা লেখার পর আমরা এখন একটা কোলন দিতে পারবো না, একটা কোলন দিলে কিন্তু হবে না, দেখেন দেখছেন। আমরা এখানে লাল চিহ্নটা দিয়ে বোঝা হচ্ছে যে আপনার ইনকমপ্লেট সিনট্যাক্সটা ইরর, মানে আপনার সিনট্যাক্সটা মিলে না। অর্থাৎ আমরা এর শুরুতে দিয়েছি এই দুইটা কোটেশন দিয়ে, কিন্তু শেষ করেছি একটা কোটেশন। দেন আমরা একটা কথা ছিল ও শুরুতে যে কোটেশন দিয়ে বাক্য শুরু করতে হবে, কোটেশন মানে সে বাক্য দিয়ে কোটেশনটা শেষ করতে হবে, কিন্তু আমরা কি সেটা করেছি না। সুতরাং আমাদেরকে এটা চেঞ্জ করতে হবে, আমাদেরকে কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। সো দেন এখন আমরা আরেকটা নিউ ফাইল নিব, নিউ ফাইল নেওয়ার পর আমরা সেটার মাধ্যমে করব। সো প্রথমে আমরা কি লিখবো, ইকুয়াল ঠিক আছে ইন্ট ব্র্যাকেট, ঠিক আছে। আমরা এগুলো একটু খেয়াল করে দিবেন। ইনপুট ওর ইনপুট আবার ব্র্যাকেট,
তারপর হচ্ছে আপনাকে কোটেশনটা কিন্তু ঠিক মতো আপনাদেরকে দিতে হবে। আর কোটেশনের ভিতরে আপনি যা লিখেন তাই কিন্তু ঠিক হবে ভ্যালু। তো তারপর আমরা কোটেশন দুইটা দিয়েছি। এখন বা এটা হয়েছে, তাহলে এটা আমরা যদি দিই তাহলে সবকিছু ঠিক থাকবে। এখন আপনি যখন আমরা এটা লিখেছি, এটা হচ্ছে আমরা এই ভেরিয়েবলটা বা ইনপুট দিয়েছি কিবোর্ড থেকে, ঠিক আছে। এখন আমাদের সত্যটা আছে, আমরা যে এই পজিটিভ এবং নেগেটিভ সংখ্যার প্রোগ্রামটা করব, ও এই জন্য একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি, আমরা দেখি যখন আমরা এটা লিখবো, লেখার পর আমরা যখন ইন্টারে ক্লিক করবো, এখান থেকে লিখতে হবে। অর্থাৎ আমাদের সত্যটা এখান থেকে শুরু হবে। আমরা যদি সত্যটা এখান থেকে লিখি হবে না, আমাদেরকে সত্যটা এখান থেকে লিখতে হবে। যদি আমরা এখান থেকে লিখি এটা কিন্তু ইরর আসবে, আগেরটার মতো সিনট্যাক্স ইরর দেখাবে, ঠিক আছে। আগেরটার মতন এরকম সিনট্যাক্স ইরর দেখাবে। তো এই জায়গায় আমরা এখন লিখবো ইফ, আর ইফটা সবসময় ছোট হাতে লিখবেন, ঠিক আছে। ইফটা ছোট হাতে না লিখলে হবে না। এ আচ্ছা, আমরা একটা এ তারপর হচ্ছে গ্রেটার দেন জিরো, ঠিক আছে। এ গ্রেটার দেন জিরো। তখন কিন্তু আপনাদেরকে এই জিনিসটা কিন্তু আপনাদেরকে একদম দিতে হবে, ঠিক আছে। এই জিনিসটা এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু হবে না। অর্থাৎ এটা দ্বারা বোঝানো হচ্ছে যে কন্ডিশন, আপনার কন্ডিশনটা কি, পজিটিভ এবং নেগেটিভ সংখ্যাটা নির্ণয় করার জন্য আপনার একটা কন্ডিশন থাকতে হবে, ঠিক আছে। যে কন্ডিশনটা মানে এরকম একটা কন্ডিশন থাকতে হবে, যেমন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমি, যে আপনি কলেজে আসবেন, ঠিক আছে, এবং কলেজে আসবেন এবং আমার জন্য একটা চিপস নিয়ে আসবেন, ঠিক আছে। সে কলেজে, মানে এটা একটা কন্ডিশন, যদি সে তাকে একটা কন্ডিশন দিচ্ছে কলেজে আসবেন এবং চিপস নিয়ে আসবেন, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এরকম কন্ডিশন, তাহলে আমাদের ইলিপ বললো দুইটা কন্ডিশন থাকে, ঠিক আছে। এটা একটা কন্ডিশন, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সংখ্যার একটা কন্ডিশন। তারপর আমরা ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর আমাদেরকে একটু স্পেস দিতে হবে। স্পেস দিয়ে আমাদেরকে লিখতে হবে, এবার হচ্ছে প্রিন্ট লিখতে হবে। প্রিন্ট, প্রিন্টটা লেখার পর ব্র্যাকেট আমরা ক্লিক করব। ক্লিক করার পর ব্র্যাকেট দেওয়ার পর কিন্তু কোটেশন অবশ্যই আপনাকে দিতে হবে। আর আমরা দুইটা কোটেশন সবসময় চেষ্টা করব দুইটা কোটেশন দেওয়ার। এখন আমরা পজিটিভ, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ নাম্বার, পজিটিভ নাম্বার, এটা হচ্ছে পজিটিভ নাম্বার। আমি আপনাকে লিখে দিই, লেখার পর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে ইলেভ, আমরা কিন্তু এখানে শেষ, ঠিক আছে। এই ছোট্ট একটা প্রোগ্রাম, এটা হচ্ছে আমরা আমাদের একটা প্রোগ্রাম, যখন আপনি এগুলো লিখবেন তখন দেখবেন এগুলো কালার হয়ে যাচ্ছে। এখন আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি কিভাবে প্রোগ্রামটা করবেন এবং কিভাবে রান হবে এবং কি কি না দিলে প্রোগ্রামটা আপনার রান হবে না। আমরা প্রথমত দেখে আসি আগে যে এটা আমরা করছি। দেখুন, আমি অনেকবার আপনাদেরকে বলেছিলাম আগের পার্টগুলোতে, আমি কিন্তু যখন বেসিক গুলো আপনাদেরকে শিখেছিলাম তখন আমি আপনাদেরকে বলেছিলাম যে কি কি শিখতে হবে, ইউজ করতে হবে, ঠিক আছে। দেখুন, আমরা যদি এই প্যাকেটটা না দিই তাও কিন্তু হবে না। আমি এটা দেখাবো আস্তে আস্তে আপনাদেরকে। আমরা যদি এই এই যে চিহ্নটা এখানে দিচ্ছি আমাদের, এখানে একটা আরেকটা চিহ্ন দেওয়া যাবে, এখানে আমরা আরেকটা চিহ্ন দিলে তো দেন আমরা এখানে আসবো। আমরা কিন্তু এখন প্রোগ্রামটা রান দেখবেন, আমি আপনাদেরকে যখন প্রোগ্রামটা রান করে দেখাচ্ছি, দেখুন এখানে রান রান অপশনে রান মডিউলে ক্লিক করবেন, কিন্তু এটা রান হবে। হ্যাঁ, এটাকে ফাইলটাকে সেভ করতে হবে, ঠিক আছে। আমি আগেই বলেছিলাম যে আমাদেরকে ফাইলটাকে সেভ করতে হবে, তাহলে এটা রান হবে না। এখন আমি প্রোগ্রামটাকে সেভ করব, কিন্তু আগে
অনেকে মনে করবেন যে আমি সেভ করেছি, কিন্তু সেটা আগের ফাইলটাকে আমি সেভ করেছি, এখনো ফাইলটাকে আমি সেভ করি না, আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা রেখেছি। দেখুন, আপনি যদি আমি এখন F5 এ শর্টকাটে হচ্ছে F5 এ ক্লিক করি, তাহলে এটা এখন সেভ নিয়ে যাচ্ছে। সো স্যার, আপনাকে অবশ্যই প্রথম ফাইলটাকে সেভ করতে হবে। তো আমি ফাইলটাকে সেভ করছি। ফাইলটাকে সেভ করার পর এখন এটা হবে না, আই ওয়াজ নেভার ক্লোজড, কারণ আমি এই জায়গায় দেখুন, আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, রানে ক্লিক করে রান করবেন, কিন্তু এটা রান হবে না। কারণ কি, এই জায়গায় লাল চিহ্ন দেখাচ্ছে, মানে হচ্ছে এই জায়গায় যে ব্যাকেটটা আছে, ব্যাকেটটা শুরু করছি, এই জায়গায় আমরা ব্যাকেটটা দিলে, এখন আমাদের ব্যাকেটটা যদি দিই, তাহলে এটা রান হবে। দেখুন, দেখছেন প্রোগ্রামটা এখন এই জায়গায় কেন রান হয় না? এটার কারণ হচ্ছে যে আমরা এই জায়গায় দেখুন, এখন আমরা প্রোগ্রামটাকে রান করব। দেখুন, প্রোগ্রামটা রান হয়ে গেছে। এইবার এটার কারণ কি, আমি আপনাদেরকে বলছি। আমরা এই জায়গায় একটু আগে আপনারা যদি খেয়াল করেন, আমরা এটাকে এই জায়গায় রেখেছিলাম, এই জায়গায় ছিল, ঠিক আছে, এই লেখাটা এই জায়গায় ছিল, এবং এই সবগুলো ছিল এই জায়গায়, কিন্তু সেটা করা যাবে না। আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই জায়গায় রেখেছিলাম, আপনাদেরকে বোঝানোর জন্য। সো দেন এটা সবসময় এতে সোজা সোজা হবে, এই ভেরিয়েবলটা আছে, এই ভেরিয়েবলটা সোজা সোজা হবে। এখানে প্রত্যেকটা কথা হচ্ছে লজিক, আপনাকে অবশ্যই লজিকটা জানতে হবে। যদি আমি আপনাদেরকে বারবারই কথাগুলো বলেছি, আগের পার্টগুলোতে বলেছিলাম, আপনাদেরকে অবশ্যই এগুলা আমি আপনাদের দেখানোর সুবিধার্থেই এই জায়গায় রেখেছিলাম। সো দ্যাট এটাকে এই জায়গায় রাখা যাবে না, এই জায়গায় রাখতে হবে, এবং এখানে এই শর্তটা অবশ্যই আপনাকে দিতে হবে। আমি যদি এটা এখন না দিই, কোলনটা না দিই, আমি যদি এখন রান দিই, রান কখনো হবে না। ঠিক আছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই জায়গায় এখন আমি যদি কোলনটা দিই, তাহলে দেখুন প্রোগ্রামটা রান হচ্ছে। আমি আপনাদেরকে কথা বলতে এই জায়গায়, ঠিক আছে, দেখুন প্রোগ্রামটা রান হয়ে গেছে। এখন এই জায়গায় আমাদেরকে এই সত্যটা ক্রিয়েট করতে হবে। দেখুন, এই জায়গায় একটা সত্য বলছে যে ইফ হচ্ছে সত্য, ইফ কন্ডিশন, ঠিক আছে, ইলিফ, ইফ, ঠিক আছে, ইলস, এরকম থাকলে আপনাদেরকে অবশ্যই এটা কোনটা ব্যবহার করতে হবে। এখন এই জায়গায় সত্যটা হচ্ছে কি, এর মানটা জিরো থেকে বড় হতে হবে, গ্রেটার দেন মানে হচ্ছে বড়, এর মানটা জিরো থেকে বড় হতে হবে, ঠিক আছে, প্রথম শর্ত হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে এ ইকুয়াল জিরো, অর্থাৎ এর মানটা জিরোর সমান হতে হবে, ঠিক আছে। এই মানটা যদি জিরোর সমান না হয়, তাহলে শেষে এইদিকে চলে যাবে। ছিল এ গ্রেটার দেন জিরো, অর্থাৎ এর মানটা শূন্য থেকে বড় হতে হবে। যদি বড় হয় তাহলে মানটা হবে পজিটিভ নাম্বার, ঠিক আছে, সেই সংখ্যাটা হবে পজিটিভ নাম্বার। তারপরে যদি এর মানটা যদি জিরো থেকে ছোট হতো, মানে এর মানটা যদি জিরো থেকে ছোট হয়, অর্থাৎ -2 বা -1 আসে, তাহলে এটা পজিটিভ নাম্বার হবে না, অর্থাৎ এই কন্ডিশনটা কি আর ইউজ হবে না। তো এই পরবর্তী কন্ডিশনে চলে যাবে, ইলিপ কন্ডিশন, অর্থাৎ এই কন্ডিশনটা হচ্ছে এর মানটা শূন্যের সমান হতে হবে, এর মানটা শূন্যের সমান হতে হবে। যদি এর মানটা শূন্যের সমান হয়, তাহলে সেটা জিরো নাম্বার, অর্থাৎ পজিটিভ নাম্বারের মধ্যেই পড়বে, ঠিক আছে। যদি তারপরে সেটা না হয়, তাহলে সেই ইলসে চলে আসবে, আর ইলসে চলে আসলে সেটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমাদের পজিটিভ এবং নেগেটিভ সংখ্যাটা বার করতে হলে এমন একটা এর মানটা, এমন একটা মান ধরতে হবে যেন জিরো থেকে বড় হয়। যদি এর মানটা জিরো থেকে বড় হয়, তাহলে পজিটিভ নাম্বার হবে। অর্থাৎ এখানে ইলিপ ব্যবহার করে, বলতে ইলিপ ব্যবহার করে দুইটা কন্ডিশন থাকে, অর্থাৎ যেমন কন্ডিশন এখানে দুইটা আছে, যেমন আমি আপনাদের আগে একটা উদাহরণ দিয়েছি, সেটা হচ্ছে গিয়ে কলেজে আসতে হবে এবং দেন তার সাথে চিপস আনতে হবে, তাহলে দুইটা কন্ডিশন। সে কলেজে আসবে, সে কলেজে এসেছে, প্রথম শর্তটা স্যার, ঠিক আছে, এবং সে পরের কন্ডিশনটা দেখবে যে সে চিপস এনেছে কিনা। সে যদি চিপস না আনে, তাহলে সেটা হবে না, ঠিক আছে, সে তার চিপস আনে না, তাহলে কন্ডিশনটা কি এসে চলে যাবে। তো ঠিক এরকম, যদি আহ, এর মানটা জিরো থেকে বড় হয়, তাহলে কন্ডিশনটা প্রিন্ট করছে পজিটিভ নাম্বার, ঠিক আছে, এবং সে আবার পরের কন্ডিশনে যাবে ইলিপে। ইলিপে আসার পর এখানে দেখবে যে এর মানটা শূন্য সমান, এর মানটা শূন্য সমান না,
সো দেন কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রথম সপ্তাহটা ঠিক আছে, পজিটিভ নাম্বারটা আমরা পেয়েছি। এখন আমরা দেখবো, রান করে দেখবো, ঠিক আছে, রান করে এবং এর মানটা আমরা দিয়ে দেখবো। সো দেন আমরা এখন রান মডিউলে ক্লিক করেছি। ক্লিক করার পর আমাদের সামনে এটা চলে এসেছে, দেখুন। এখন আমরা এর মান দেখবো, এর মান আমরা 2 দিয়েছি। যদি এর মান আমরা 2 দিই তাহলে দেখুন পজিটিভ নাম্বার। আপনারা নিজেরা এখানে ক্লিয়ার করছেন, দেখুন। এখন আমরা এখানে দেখছেন যে এইটার ভ্যালু অফ পজিটিভ নাম্বার। তাহলে আমরা যদি এখানে যদি -2 দিই, দেখুন, আমরা যদি এখন -2 দিই তাহলে কি হয়? -2 নেগেটিভ নাম্বার, কারণ এটা 0 থেকে বড় না, ঠিক আছে, এটা 0 থেকে বড় না। আমার কথা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ই এর মানটা 70টা হচ্ছে, আর সত্যটা হচ্ছে 70টা, ঠিক আছে। আপনাদের 70টা হচ্ছে, দুইটা সত্য আছে, দুইটা সত্য, একটা হচ্ছে ইফ সত্য, একটা হচ্ছে ইলিফ সত্য, অর্থাৎ এর মানটা 0 থেকে বড় হতে হবে। যদি এর মানটা 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ নাম্বার। তারপরে কোন কন্ডিশনে যাবে? ইলিপ কন্ডিশনে যাবে। ইলিপ কন্ডিশনে দেখবে এর মানটা শূন্য সমান কিনা, শূন্যের সমান না, সো দেন এটা প্রিন্ট হবে না। কিন্তু আগের এটা প্রিন্ট হয়েছে, এই জন্য এটা হচ্ছে পজিটিভ নাম্বার, ঠিক আছে। এখন আমরা আরেকটা মান দিয়ে দেখবো, অর্থাৎ শূন্য সমান, যদি আমি এটা শূন্যের সমান শূন্য দিই, এর মানটা যদি 0 দিই, তাহলে দেখুন 0 নাম্বার, ঠিক আছে। এই দুইটার মধ্যে ঠিক আছে 0 নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এর মানটা সবসময় মানে 0 থেকে বড় হতো, তাহলে সেটা পজিটিভ নাম্বার হবে। যদি আমরা -2 দিই তাহলে সেটা পজিটিভ নাম্বারে পড়বে না, অর্থাৎ নেগেটিভ নাম্বার। তাহলে আমরা রান করে দেখেছি কিভাবে প্রোগ্রামটা করতে হয়, এবং প্রোগ্রাম আপনাদেরকে অবশ্যই কন্ডিশন এবং চিহ্ন, দেখুন আমরা আগে কেন বেসিক গুলো শিখেছি। বেসিক আমরা কিন্তু দেখুন, এটা হচ্ছে ভেরিয়েবল, ঠিক আছে। ভেরিয়েবল, ইকুয়াল, বিভিন্ন চিহ্ন শিখেছি। তারপর বিভিন্ন অপারেটর আমরা শিখেছি, এগুলা সবগুলো হচ্ছে অপারেটর। এই যে মাঝখানে এই একটা অপারেটর, ঠিক আছে। আমরা গুগল অনেক ইউজ করে থাকি, আমি কথাটা অনেকে বলি, গুগল ইউজ করে থাকে। গুগলের মধ্যে 4000, ঠিক আছে, যে প্রথমে যে ড্যাশবোর্ডটা আছে, ঠিক আছে, সেটার মধ্যে আমরা 4000, ঠিক আছে, কোড থাকে। আমরা এখানে চাই লিখেছি সবকিছু কোড। কোডের মধ্যে 4000 কোডের মধ্যে ঠিক আছে 2500 আপনার মনে করেন অপারেটর, ঠিক আছে, এই ধরনের চিহ্ন ইউজ করেছে। সো ঠিক আছে, যদি